ব্যাঙ্গালোরে এই সময় প্রচুর কালো জাম পাওয়া যাচ্ছে। যে সিজনের যে ফল সেটা তো খাওয়াই উচিত। ভাবলাম ফল তো অনেক খাওয়া হলো, এবার একটা কিছু বানাই জাম দিয়ে। ভাবতে ভাবতে মাথায় এলো সন্দেশ বানালে কেমন হয়। প্রথমে জামগুলোকে কুচি কুচি করে কেটে বীজগুলোকে ছাড়িয়ে নিলাম। তারপর গ্যাসে জাম আর চিনি দিয়ে ভালো করে শুকিয়ে নিয়ে একটা জ্যাম তৈরি করলাম। বেশ সময় লেগেছে এই জ্যামটাকে তৈরি করতে, কিন্তু জ্যামটা বেশ ভালো হয়েছে খেতে। জাম দিয়ে যে এত সুন্দর জ্যাম বানানো যাবে আমি ভাবতেই পারিনি। এই জ্যামটাকে এক সাইডে সরিয়ে রেখে এরপরে দুধ জাল দিতে হবে। বেশ ভালো করে শুকিয়ে নিতে হবে, একদম আঠা আঠা মতন হবে। এবার ক্ষীর তৈরি করার জন্য ঘন দুধ, মিল্ক পাউডার, খোয়া ক্ষীর, কনডেন্স মিল্ক সব কটাই নিয়েছি। এবার দুধটাকে ভালো করে জাল দিয়ে কিছুটা এলাচের দানা এর মধ্যে দিয়ে দিলাম। এলাচ দিলে সন্দেশের গন্ধটা খুব সুন্দর হয়। মিল্ক পাউডার এক বাটি দিয়ে প্রথমে এটাকে ভালো করে দুধের মধ্যে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর। এই খোয়ার ক্ষীরটা বাজার থেকে কিনে নিয়ে আসা। এটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছুটা কনডেন্স মিল্কও দিয়ে দিয়েছি। কনডেন্স মিল্ক দিলে চিনিটা একটু কম দিতে হবে, কারণ কনডেন্স মিল্ক তো বেশ মিষ্টি থাকে। দুধটা বেশ শুকিয়ে আসলে এর মধ্যে কিছুটা চিনি দিয়ে দিতে হবে, স্বাদ মতো চিনি দিয়ে দিতে হবে। একদম পুরো দুধটাকে শুকিয়ে নিতে হবে যাতে সন্দেশ পিস পিস করে কাটা যায়। এই শুকনো দুধের ক্ষীরটাকে একটা পাত্রের মধ্যে সেট করে নিতে হবে। এলাচের টুকরোগুলো, চোকলাগুলো পুরো তুলে ফেলে দেওয়াই ভালো, যাতে মুখে না পড়ে। ক্ষীরটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে উপরে জামের জ্যামটা দিয়ে দিতে হবে। সুন্দর করে জামের জ্যামটা দিয়ে ফ্রিজে ঘণ্টাখানেক রেখে দিয়ে ইচ্ছামতো কেটে পরিবেশন করলেই হলো।
বেশ সুস্বাদু হয়েছিল খেতে।